আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে বিকাশ অ্যাপসে লগইন করতে হবে। লগইন করার পর প্রথম পেজই দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে ২ টা ওয়ে দেখাচ্ছে যার মাধ্যমে আমরা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারি। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটা ভিসা বা ডেবিট কার্ডের মাধ্যমে। তো আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা পাঠাতে চাচ্ছি, তাই আমি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখাচ্ছে। আপনার যদি এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থেকে থাকে, তবেই আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমার যেহেতু ইস্টার্ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি চাচ্ছি বিকাশ থেকে আমার ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্টটাতেই টাকা ট্রান্সফার করতে। সেই ক্ষেত্রে আমি ইস্টার্ন ব্যাংক পিএলসি চুজ করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আমি এখানে টাইপ করে দেব। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেইটা আপনি এখানে লিখে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে এগিয়ে যাব। এখানে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম আ একদম ব্যাংকে যেইরকম নাম দেওয়া আছে সেইভাবে আপনার নামটা এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করার পর নিচে দেখুন এখানে পিন নম্বর দিতে হবে। এখানে অবশ্যই বিকাশের পিন নম্বরটা দিবেন। পিন নম্বর দিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর হোমে ফিরে যাই এই বাটনে ক্লিক করে দিবেন। হোম পেজ থেকে আবারও বিকাশ টু ব্যাংকে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখেন সেভ করে রাখা ব্যাংক, অর্থাৎ আমি একটু আগে যে ব্যাংকটা এড করেছি, ইস্টার্ন ব্যাংক আমি এড করেছি, সেটা আমার এখানে শো করছে। সো আমি ইস্টার্ন ব্যাংক পিএলসি তে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টের ডিটেইলসটা দেখাচ্ছে, আমার নাম আর অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে। সো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমি কত পরিমাণের টাকা আমার বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে যাচ্ছি সেই অ্যামাউন্টটা লিখব। ধরেন আমি ৳২০০ পাঠাতে চাচ্ছি। সো আমি এখানে ৳২০০ পরিমাণ দিয়ে এগিয়ে যাব এবং এইখানে আমার ৳২০০ র জন্য আ ৳২.৫০ চার্জ কাটছে বিকাশ। সো এখন আমি পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়ে এগিয়ে যাব এবং বিকাশ টু ব্যাংকে করতে আমাকে এখানে ট্যাপ করে রাখতে হবে। এইভাবে খুব সহজেই আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ঘরে বসেই। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।